আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে নতুন আরেকটি ভিডিও। আজকের ভিডিওতে থাকছে খুবই সহজ উপায় পাটিসাপটা পিঠার রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে পাটিসাপটার ভেতরের পুরোটা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি। এর জন্য নিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ এবং এর ডাবল অর্থাৎ 4 কাপ গরম পানি। বলক ওঠার আগ পর্যন্ত দুধটা খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করব 2টো এলাচ, ছোট 2 টুকরো দারচিনি, 1টি তেজপাতা এবং দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে আমি এখন দেব চিনি। এখানে আমি 1 কাপ থেকে একটু কম চিনি দিলাম। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা চিনিটা কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। দুধটা ভালোভাবে জাল করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দুধটা শুকিয়ে ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে একটা মিক্সচার অ্যাড করব। এটা হচ্ছে সারা রাত ভিজিয়ে রাখা পোলাও চাল আমি কিছুটা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে একটু পাতলা করে দুধের মধ্যে দিয়ে দিব। এটা দেওয়াতে কি হবে, দুধটা ঘন হতে হেল্প করবে এবং খুবই ভালো একটা টেস্ট আসবে। পোলাও চালের মিশ্রণটা দেওয়ার পর দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। দুধটা ঘন হতে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা নারকেল দিয়ে নিচ্ছি। এটা পুরো অপশনাল, আপনাদের যদি ভালো না লাগে এটা স্কিপ করতে পারেন। অনবরত নাড়তে নাড়তে এটা খুবই ঘন হয়ে গেছে এবং আমাদের রান্না শেষ। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এখন এটা বড় একটা পাত্রে নামিয়ে রেখে চলেন আমরা পিঠার ব্যাটারটা রেডি করে ফেলি। পাটিসাপটা পিঠার ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে নিচ্ছি 3 কাপ চালের গুঁড়ি এবং 1 কাপ ময়দা, সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং 1 কাপ গুড় অ্যাড করে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এখন একটু একটু করে পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে পানি দেওয়ার ট্রাই করবেন, একেবারে দিতে গেলে বেশি পাতলা হয়ে যেতে পারে। আমার ব্যাটারটা রেডি, দেখতে পাচ্ছেন কেমন কনসিস্টেন্সি হয়েছে। আশা করি এমন রাখলে আপনাদের পিঠা পারফেক্ট হবে। চলুন পিঠা বানানো শুরু করি। এর জন্য আমি একটি প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর পরিমাণ মতো ব্যাটার দিয়ে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নিতে হবে। দেখেন কি সুন্দর গোল হয়ে গেছে। এখন এটা ঢেকে 2 মিনিটের জন্য রান্না করে নেব এবং আঁচটা চেষ্টা করবেন মিডিয়াম টু লো রাখার। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পুরোটা দিয়ে দেখতে পাচ্ছেন ভাজ করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সহজ। এই তো আমার একটা পিঠা রেডি। একইভাবে আমি প্রত্যেকটা পিঠা রেডি করে নেব। প্রত্যেকবার তেল ব্রাশ করার প্রয়োজন নেই, একবার তেল দিয়ে নিলে 2-3টা পিঠা বানানো যাবে। পাটিসাপটা পিঠাটা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলা যায়। দেখতে পাচ্ছেন ব্যাটার দিয়ে প্যানটা একটু ঘুরিয়ে নিলেই গোল হয়ে যাচ্ছে। এরপর ঢেকে 2 মিনিট রান্না করবেন, ব্যাস খুবই ইজি। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। কি সুন্দর এবং লোভনীয় হয়েছে, তাই না? চলেন আপনাদের সাথে একটা পিঠা খাই। দেখেন পিঠাটা কত সফট হয়েছে এবং ভেতরটা একদম ক্রিমি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।